হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে, তারপর দেখব মিডিল, তারপর দেখব আপার এবং গাইডেন্স কি রয়েছে। ফেমিনাইন কেমন আছো আজকে এবং মাস্কুলাইন কেমন আছো? ওকে, দুটো কার্ড আসতে চাইছে যখন। ফেমিনাইন আজকে তুমি ইমোশনাল হয়ে রয়েছ, বিশেষ করে ফুল মুনের পর থেকে তোমার যে হতে পারে তুমি প্রচুর ডাউনে ছিলে, সেখান থেকে আপে অনেকটা উঠে গিয়েছো, কিন্তু তোমার ইমোশান এখনও পর্যন্ত ব্যালেন্সে নেই। মাঝে মাঝে তোমাকে হেভি ডাউন ফিল করায়, একদম কুইন অফ কাপস, দ্য মুন, মাঝে মাঝে হেভি ডাউন ফিল করায়। তখন মনে হয় সব কিছু ছেড়ে তুমি চলে যাবে, আর কোনো কিছুর ইচ্ছে নেই, কারোর প্রতি কোনো দয়া মায়া নেই, না ভালোবাসা, কিছুই নেই, মনে হয় সবই মনে হয় শূন্য, খালি। আজকে তোমাকে একটা শূন্যতা ফিল করাচ্ছে। তোমরা যারা বিশেষ করে নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, মানে তোমাদের এখন সেপারেশান কন্টিনিউ রয়েছে, তোমাকে তো অনেক বেশি ফিল করাচ্ছে। এবং তোমরা যারা কানেকশানে রয়েছ, তোমাকেও একটা শূন্যতা ফিল করাচ্ছে। তোমার মনে হয় এই একটা এমন সম্পর্ক, যে সম্পর্ক আমি নিজে নেই আর সব কিছু রয়েছে। বেশ তোমাকে হার্ট পেন ফিল করাচ্ছে আজকেও, এবং তুমি চাইছো তোমার জীবনের নতুন কিছু করতে, সামনে এগিয়ে যেতে। আর তুমি আদার্স কোনো মানুষ হোক কি আদার্স কোনো কিছুতে তুমি আর বেশি মাথা ঘামাতে চাইছো না, রিস্ক নিতে চাও। তুমি অনেক লেসনও শিখেছো। আজকে তোমার মনে হচ্ছে যে তোমার অভিজ্ঞতা অনেক কিছু রয়েছে, তা সত্ত্বেও কেন তোমাকে এত কিছু ঝেলতে হচ্ছে, কোনো প্রয়োজন নেই। এমনই তোমার মনে হচ্ছে যে এসবের কোনো ভ্যালু নেই আমার কাছে, ঠিক আছে। এবং তুমি তোমার খুশি কোথায় রয়েছে সেটা খোঁজার চেষ্টা করছো। তুমি কিভাবে ভালো থাকবে সেটারই ভালোভাবে চিন্তা ভাবনা করছো। তুমি আদার্স কাউকে আর গুরুত্ব দিচ্ছ না, যে ওকে এনাফ হয়ে গেছে, আর কিন্তু নয়। তুমি তোমার নিজের কেরিয়ার নিয়ে তুমি তোমার বিজি থাকার চেষ্টা করছো, এবং তুমি আদার্স মানুষের কাছ থেকে, বিশেষ করে তোমার মাস্কুলাইনের কাছ থেকে তুমি ফোকাসকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছো, মুভ অন করে যাওয়ার চেষ্টা করছো। আজকে তোমার এই রকম এনার্জিতে তুমি ডিল করছো ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড, তুমি অবশ্যই খুশি কোথায় রয়েছে এই কাজটি তুমি করো, কিন্তু ডিএমের কাছ থেকে মুভ অন সম্ভব নয়, শুধু নিজেকে কষ্ট দেবে তুমি। এই জায়গাতে একটা কথা মাথায় রেখো ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে একটা কমন জিনিস, যেটা হচ্ছে সবসময়ের জন্য তোমার ইন্টারনাল গ্রোথ। তুমি কোথায় খুশিতে থাকবে, তোমার এমন কিছু করা যাবে না যেখানে তুমি তোমার থেকে ডিসকানেক্ট হয়ে যাও। এতটা বাহারি দুনিয়ায় তোমাকে ইনভলভ হওয়া যাবে না যেখানে তুমি নিজের থেকে নিজেকে হারিয়ে ফেলো, বা তোমার ইউনিভার্সের থেকে তুমি পুরো ডিটাচ হয়ে যাও। মাস্কুলাইন তুমি ফেমিনাইন। তো তুমি যখন নিজের থেকে বাহারি জগতে চলে যাবে, তো অবশ্যই সেপারেশন আসবে। এ জার্নি বাহারি দুনিয়ার জার্নি নয়, এই ইন্টারনাল জার্নি, এ আধ্যাত্মিক জার্নি, আত্মার জার্নি। আত্মা বাহিরে নেই, ভেতরে রয়েছে। তো একে তোমার যে চিন্তাভাবনা, তোমার যে মানসিকতা, তোমাকে কিন্তু তোমার ভেতরে নিয়ে যেতে হবে, অন্তর্মুখী করতে হবে। এই জার্নি সেটাই তোমাকে শেখাবে, কি করে নিজের ভেতরে তুমি নিজেকে মজবুত করবে, পাওয়ারফুল বানাবে, কি করে তুমি একজন পজিটিভ সোল হয়ে মানুষের উপকার করে পাশে থাকবে। এই জিনিসগুলো তোমাকে করতে হবে। তুমি পৃথিবীতে কিছু করার জন্য এসেছো মাস্টার সোল, আজকে তুমি ঘায়েল হয়ে যাচ্ছ। ইউনিভার্স তোমাকে যে টাস্ক দিয়েছেন, যে কোনো কিছু হতে পারে, টাস্ক বা টেস্ট এক্সাম হিসেবেই তুমি ধরে নাও, সবকে তোমাকে লেসন শিখতে হবে, পাওয়ারফুল বানাতে হবে। সে জায়গায় তুমি তোমার চিন্তাভাবনা বাহারি দুনিয়াতে এত ফাঁসিয়ে রেখেছো, এত নিজেকে কম্পেয়ার করছো দুনিয়ার সঙ্গে, যে তুমি ঘায়েল হয়ে যাচ্ছ, নাকি তোমার মজবুত হওয়া জরুরি ছিল। এই যে ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকেই যে তোমরা পেন ঝেলেছো, এটা একটাই উদ্দেশ্য,
তোমাকে অন্তর্মুখী করা, একটাই উদ্দেশ্য, তোমাকে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার করা। আমরা কি করেছি, সেগুলোকে পেয়ে আমরা ঘায়েল হয়ে গিয়েছি। সবার জন্য কেন এমন, আমার জন্য কেন এমন, এই যে কম্পেয়ার করে করে আমরা নিজেরা ভুল পথে চালিত হয়ে গিয়েছি, আমাদের চিন্তাভাবনা চালিত হয়ে গিয়েছে। তার জন্যে চিন্তাভাবনাকে অন্তর্মুখী করো, যা কিছু ভেতরে কাজ করো, বাহিরে ডিস্টার্ব, ভেতরে কাজ করো। হ্যাঁ না, তোমাদেরকে সেদিন বলেও ছিলাম ফ্রেন্ড, যে ঝড় হয়েছে বাইরে, তুমি ভেতরে, ঘরের ভেতরে থাকো, কোথায় জল পড়ছে, কোথায় কি হচ্ছে, কোথায় তোমার জিনিসপত্র রয়েছে, সেগুলো তুমি দেখবে। এ স্বাভাবিক কি না? নাকি ঝড় হয়েছে তো চলো মেঘকে সরিয়ে দেই, এমন কিছু করি কি? আমরা সেটাই করছি, যে ঝড় এসেছে আমরা বাহারি জগতে তার সলিউশন খোঁজার চেষ্টা করছি, বাহারি জগতে গিয়ে তাকে আমরা ঠিক করার চেষ্টা করছি, ওই রকম ঝড়ের সঙ্গে ফাইট করার মতো। কিন্তু এই জার্নি তোমাকে এটাই শেখাবে, যেমনটা আমরা প্রতিদিনই করি বা যখন আমাদের ঝড় আসে আমরা যেটা করি, এটা স্বাভাবিক, এই হচ্ছে প্রকৃতির নিয়ম। ঝড় হলেই দেখে বাইরে কেউ বেশি থাকে না, সবাই ঘরে চলে আসে। জিনিসপত্র কোথায় কি হচ্ছে সবাই আগে দ্রুততার সঙ্গে ঠিক করে, স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু আমরা ঝড় যখন আসে তখন আমরা বাহারি দুনিয়ায় চলে যাই। তো পুরো উল্টো নিয়মে চলছি আমরা, তার জন্যেই আমাদের এত পেন পেতে হচ্ছে। তার জন্য ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা যে স্টেজেই থাকো এই কথাটা সবসময়ের জন্য মনে রাখো। আজ হয়তো আমি তোমাকে গাইড করছি, একদিন তোমার গাইডেন্সের কোনো প্রয়োজন থাকবে না, তুমি কাউকে গাইড করবে একদিন। আমিও সেটা চাই, তোমার ইউনিভার্স সেটা সবসময় যেন চান যে তুমি অবশ্যই যে ভুল পথে চালিত হয়ে গিয়েছে তাকে তুমি সঠিক রাস্তায় আনো। হয়তো অনেক বড় দায়িত্ব তোমাকে দেবেন, তার জন্যই তোমাকে তৈরি করা হচ্ছে। এই জিনিসটা সবসময় মাথায় রেখো যে ঝড় এসেছে, সমস্যা এসেছেই মানে আমাকে ঘরের কাজ করতে হবে, বাহিরে নয়। তো অন্তর্মুখী হওয়া, ঠিক আছে? অন্তর্মুখী হওয়া, ইনার ওয়ার্ক করা। তার জন্যই বারবার সকলেই বলে ইনার ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক করো। মানেটা কি? ঝড়ের সঙ্গে লড়াই নয়, নিজের ভেতরে গিয়ে নিজের ঘরকে ঠিক করতে হবে। কোথায় কি রয়েছে, কেন এখানে জল পড়ছে আমার, তো সেটা আমি ঝড়ের সঙ্গে লড়াই করব, বৃষ্টির সঙ্গে লড়াই করব, কেন তুমি আমার এখানে জল ফেললে আমার ঘরে, নাকি আমি সেটাকে রিকভার করব। কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে একটা জীবনে ঝড় তৈরি হয়ে গিয়েছে, তাই কিনা, বা আদার্স কোনো বিষয় নিয়ে ঝড় তৈরি হয়ে গিয়েছে, তুমি কি তার সঙ্গে লড়াই করবে? প্রয়োজন নেই, লেট গো করে দাও। তুমি দেখো যে তোমার ওইটার জন্য কোথায় তুমি পেন পাচ্ছ, কিটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেটিকে হচ্ছে তোমাকে রিপেয়ার করতে হবে। বাস এইটুকুই কাজ, এই জার্নির কাজই এটাই, যে তোমার ঘরে কোথায় দুর্বলতা, কোথায় জঞ্জাল, কোথায় নোংরা রয়েছে, সেগুলোকে তোমাকে রিকভার করা ভেতর থেকে। বাহিরে কিছুই নেই, সব ইলিউশন মাত্র। আজকের দিনে ফেমিনাইন, তুমি যে যা হবে হবে, এত পেন পেয়েছি, চলে যাব, ছেড়ে দেবো, মুভ অন করে যাব। আর তুমি ফোকাস ঘুরে নেওয়ার চেষ্টা করছো, তুমি ফোকাস দুনিয়ার দিকে নিয়ে যাবে না, নিজের ভেতরে দেখো। তুমি ফেমিনাইন, তুমি মাস্কুলাইন, তোমরা দুজন আলাদা নও, তোমরা জুড়ে রয়েছো। বারবার তোমাদেরকে বলছি, তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে আসার জন্য চেষ্টা করো, তোমাকে আর কিছু করতে হবে না। আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছো, প্রাইমারি স্টেজে ফেমিনাইন। মাস্কুলাইন, তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় চলছে, থার্ড পার্টি কোনো ফিমেল এনার্জি স্ট্রং আজকে রয়েছে, বা ওই ব্যক্তি কোনো হতে পারে যে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিংবা হয়তো কোনো এমন হতে পারে ফ্রেন্ড, ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ কিছু করেছে, কিংবা ছোটোবেলা থেকেই কার্মিক ব্যক্তি তোমার জন্য এমন কিছু করেছে যে তোমার মাইন্ডসেটই পুরো সম্পূর্ণ কার্মিকের মতো, যেখানে তোমাকে কিন্তু টাস্ক দিচ্ছেন ইউনিভার্স, তোমাকে ঝেলতে হচ্ছে সেই জায়গাতে। তুমি ওই জায়গা থেকেও একটা উদাস, স্যাড, অ্যালোন, এরকম একটা এনার্জির মধ্যে তুমি রয়েছো। আনকন্ডিশনাল লাভকে প্রচুর তুমি মিস করছো, এবং তোমার মনে হচ্ছে যে যা হবে হবে, আমি আর এরকমভাবে ঝামেলাতে নেই, আমি আমার আনকন্ডিশনাল লাভ যেখানে রয়েছে আমি সেখানেই যাব। কারণ এই ব্যক্তিকে তুমি প্রায়োরিটি দিয়ে তুমি যে ঠকেছ, এটা তুমি এখন খুব ভালো করে বুঝতেই পারছো। তার জন্য তোমার মনে হচ্ছে যে আমি আনকন্ডিশনাল লাভের কাছে যাব, আমার যে লাভার্স, তুমি বন্দি একটা তোমার ফিল করাছে আজকে মাস্কুলাইন, এবং তোমার মনে হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, তার জন্যই তোমার একটা বন্দি ফিল করাচ্ছে, যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই জন্যই বন্দি ফিল করাছে। না হলে কিন্তু এমনটা কিছু নয়, যতটা তুমি ভাবনা চিন্তা করছো এমন কিন্তু কিছু নয় ফ্রেন্ড। তুমি শুধু এই যে একটা টাস্ক তোমার জন্য এসেছে, একটা লেসন শেখার জন্য, তো সেই জায়গাতেই অবশ্যই তুমি ফোকাস করো, সেই জায়গাতেই তুমি ফোকাস করো। কি করা উচিত? গাইডেন্স, ফেমিনাইন, মাস্কুলাইন।
ফেমিনাইন তুমি তোমার অন্তর্মুখী হও এবং কেরিয়ারের উপর ফোকাস করো, এই সময় তোমার এটি ব্লকেজ রয়েছে। আর মাস্কুলাইন তুমি তোমার লাইফে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই সময় রয়েছে কার্মিক থার্ড পার্টি, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার কেরিয়ার। এই দুটো বিষয়ের উপর তুমি গুরুত্ব দাও, এই সময় তোমার এক্সট্রা কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এরকম এনার্জি চলছে, অবশ্যই গাইডেন্সকে তোমরা ফলো করো, আর যা করবে করো, ঠিক আছে, গাইডেন্সকে ফলো করো। আর সব সময়ের জন্য এটা মাথায় রেখো, যখনই এই টাস্ক তুমি ভেবে নাও যে তোমার ফ্রেন্ড হিসেবে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, লাইফ টাইম জুড়ে এই কথাটি মনে রেখো, ঠিক আছে। আমি অনেকবারই বলেছি ফ্রেন্ড, লাইফ টাইম জুড়ে মনে রেখো, ঠিক আছে। যে ঝড় উঠলেই আগে তুমি ঘরকে দেখবে, বাহারি দুনিয়ায় কিছুই নেই। যখন ঝড় উঠে গাছপালা ভাঙছে, ভাঙুক, কি হচ্ছে হতে দাও, প্রকৃতি সব ঠিক করে দেবে। এখন পর্যন্ত ঝড় কত হয়েছে, সুনামি হয়েছে, কখনো আজ পর্যন্ত মানুষ শুধু নির্মূল করছে গাছকে, প্রকৃতি নির্মূল করেছে, করেনি। যেটা অবাঞ্ছিত, যেটা ঠিক নয়, সেটাকে ঠিকই প্রকৃতি সাফ করে দেবে। সেটা হয়তো আমাদের চোখে ঝড় হতে পারে, টর্নেডো হতে পারে, সুনামি হতে পারে, কিন্তু সেটা ভালোর জন্যে হয়, তাই না? তো সেই রকম তোমার জীবনে যা সমস্যা, ধরে নাও যে আমার এখন কালবৈশাখীর ঝড় চলছে, তো এখন আমার চুপচাপ ঘরে বসে থাকাই ভালো। আমাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে জল পড়ছে, কি আমার কোথায় ভাঙাচোরা রয়েছে, আমাকে রিকভার করতে হবে, বাস এইটুকুই। তুমি কোথায় ট্রিগার হচ্ছ, কোন বিষয়টি তোমার কষ্ট হচ্ছে ভেতর থেকে, কোথায় তুমি কোন শব্দ, কোন ঘটনা তোমার মনের ভেতরে থেকে তোমাকে কাঁদাচ্ছে, তুমি ওটিকে রিকভার করো। তোমাকে আর কিছুই করতে হবে, এ জার্নি সরল, একদম এক বাক্যে জার্নি কমপ্লিট, যে ভেতরে রিকভার করো, ভেতরকে ঠিক করো। এই জার্নি তার জন্যই আধ্যাত্মিক জার্নি, স্পিরিচুয়াল জার্নি। এবার দেখো মিডিলে কি চলছে, মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো আজকে? ফেমিনাইন হার্টব্রেক ফিল করাচ্ছে ফ্রেন্ড, এই হার্টব্রেককে রিকভার করো, বাহারে ছেড়ে দাও। যে দিয়েছে কষ্ট, সে কর্মা যদি করে তাকে ব্যান্ড বাজাবে, কারণ তোমরা হচ্ছে স্পেশাল, তোমরা স্পেশাল ইউনিভার্সের কাছে। তাহলে তোমাকে কেউ কিছু বলবে, তোমার কিছু ক্ষতি করে দেবে, আর ইউনিভার্স চুপচাপ থাকবে? ওর ধোলাই হবে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি শুধু তোমার কাজ কমপ্লিট করো, তুমি তোমার উপর ফোকাস করো, বাস, আর বাকি কিছু নয়। আজ তোমাকে বেশ হার্ট পেন ফিল করাচ্ছে ফেমিনাইন, হার্ট পেন ফিল করেছে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু বা বিষয়কে কেন্দ্র করে। তুমি খুশি খোঁজার চেষ্টা করছো কর্মক্ষেত্রে, অবশ্যই তুমি তোমার উপর ফোকাস করো। উদাসীন একটা কাজ করে, কারণ এই থার্ড পার্টির উপস্থিতি তোমার কাছে একটা অস্বস্তিকর। তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ বানানোর চেষ্টা করছো, কিন্তু কোনোভাবেই নিজেকে ব্যালেন্স করতে পারছো না, চুপচাপ রয়েছো। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাক। তোমরা যারা এখনও পর্যন্ত কন্ট্যাক্টে রয়েছো, তোমার মনে হচ্ছে বিচ্ছেদ হয়ে যাক। যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি চলেই গিয়েছে, তার জন্য আরও বেশি তোমার কষ্ট হচ্ছে। তোমার মধ্যে যে থিঙ্কিং, তোমার এই থিঙ্কিংগুলো তোমাকে আজকে কিন্তু অনেক বেশি কষ্ট দিচ্ছে, আদার্স কিছু নয়। মাস্কুলাইন, তুমি আজকে তোমার পরিবার নিয়ে খুশিতে থাকার চেষ্টা করছো, হতে পারে তুমি ফেমিনাইন নিয়ে বিজি, মানে তোমার ফ্যামিলি নিয়ে বিজি, আর ফেমিনাইন সেই জন্য খারাপ লাগছে তার, যে থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে, হতে পারে ফ্যামিলি তোমার রয়েছে। কিন্তু দেখো ফ্রেন্ড, এই তো অবস্থা মাস্কুলাইন, তুমি কিন্তু পরিবারের সঙ্গে থেকেও তুমি মন থেকে শান্তিতে নেই, কোথাও যেন একটা অশান্তি কাজ করছে। তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমরা চাইছো ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করতে, এবং তুমি এই মুহূর্তে কোনোভাবেই আর তুমি আদার্স কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো না, প্রচুর উদাস হয়ে রয়েছো মাস্কুলাইন। তুমি ভাবছো গভীরভাবে যে কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব। পরিবারকে নিয়ে রয়েছো বা পরিবারকে প্রায়োরিটি দিচ্ছ, সেটা ফেমিনাইন তোমার ক্ষেত্রে খারাপ লাগছে। আমি এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে ফ্রেন্ড, দেখো যে মাস্কুলাইন হোক ফেমিনাইন, সে মেল বা ফিমেল হতেই পারে, সে তার পরিবারকে, প্রত্যেকের ক্ষেত্রে তুমি তোমার পরিবারে বাবা মার প্রতি, কিংবা তোমার ফ্যামিলিতে যা রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ যে রয়েছে, তোমার বাচ্চারা, তোমার যেমন আন্তরিকতা, ভালো লাগা, ভালোবাসা থাকতেই পারে, তেমনি মাস্কুলাইন যে তোমার মিরর সোল, তারও থাকতে পারে। সে হয়তো তার জীবনে কেউ দুর্বলতা, তার বাবা কি মা কেউ রয়েছে, তার মানে এই নয় যে তুমি তার জায়গাকে কেড়ে নিচ্ছ বা সে তোমার জায়গাকে নিচ্ছে।
তুমি তোমার প্লেসকে বানিয়ে রাখো। তুমি এখানে ঈর্ষে বা হিংসে এই জিনিসটা আনবে না। যদি আসে তোমার মাইন্ডে ক্রিয়েট হয় তবে এটার উপর কাজ করো। কারণ দেখো প্রত্যেকে যদি তার বিশেষ করে অনেকেই থাকে মেল বা ফিমেল, কেউ বাবাকে প্রচুর ভালোবাসে, কেউ তার দাদাকে প্রচুর ভালোবাসে, কেউ তার দিদিকে, কেউ তার মাকে। তো এরকম মানুষ থাকে খুব আন্তরিকভাবে। তুমি সেখানে গিয়ে চাইবে না, তুমি কি চাইবে যে সে তার প্রিয়জনের কাছে থাকুক এবং আমিও তার প্রিয় হয়ে থাকি। তুমি যখন কারোর প্রিয়র কাছ থেকে তাকে সরিয়ে নেবে তো তোমার কি করে তুমি তার কাছে প্রিয় হবে, তাই না? তো তোমাকে সবসময় যে হ্যাঁ তোমার জীবনে যাদেরকে তোমার প্রিয় তুমি অবশ্যই রাখো, কিন্তু আমাকে তোমার জায়গাটা যদি তোমার মনে হয় দেবে তো না হয় নেই। কারণ তুমি তোমার প্লেস তুমি বানাতে জানো। তুমি একজন হচ্ছে মাস্টার সোল, ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকে। কখনো এই জিনিসটা কারোর সম্পর্কের মাঝে ঢুকতে যাবে না, তাহলে তোমার সম্পর্কের মাঝে ইউনিভার্স কাউকে না কাউকে ঢুকিয়ে দেবে। তার জন্য কখনোই ব্লকেজ ক্রিয়েট করতে যাবে না। ঠিক আছে, সে প্রায়োরিটি দিচ্ছে তো আমার হচ্ছে ঈর্ষে হচ্ছে হিংসে হচ্ছে কি আমার খারাপ লাগছে, আমাকে অবহেলা করছে, তো আমাকে ঠিক করতে হবে। আমার এটা হয়তো এটা লো ভাইব্রেশনের এনার্জি, তো আমাকে দেখতে হবে আমাকে কিভাবে ঠিক করা যায়। নেক্সট টাইম ওই ব্যক্তি যদি তামাশাও করে কাউকে নিয়ে, তোমার যেন মনে কোনো রকম দাগ না তৈরি হয়, কারণ ও তোমার মিরর সোল তোমাকে দেখাচ্ছে তোমার উইক পয়েন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা এই জার্নিতে একটা ফেসিলিটি রয়েছে যে তোমার মিরর সোল তোমার উইক পয়েন্ট দেখিয়ে দেবে। তোমাকে কাজ করতে হবে, আর দেখে আটকে উঠে কান্নাকাটি করে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো আজকের দিনে দেখো ফেমিনাইন তোমার মনে হচ্ছে মাস্কুলাইন তার পরিবার নিয়ে বিজে কিন্তু মোটেও নেই, একটা চাপের মধ্যে আজকে রয়েছে। কারণ মাস্কুলাইন তোমার মধ্যে চেঞ্জ এসেছে, তুমি নিজেকে অনেকখানি বদল ঘটানোর চেষ্টা করছো এবং তুমি পজিটিভ স্ট্রং থাকারও চেষ্টা করছো। আর তুমি দেখতে পাচ্ছ যে পরিবারের সঙ্গে থেকেও কেন আমি একা, কেন আমি উদাস, কেন আমার কেউ নেই, কারণ তোমার ভেতরে শূন্যতা তৈরি রয়েছে। তুমি দুনিয়াকে অবশ্যই শূন্য দেখবে। তোমার ভেতর যদি ভরা থাকে তো দুনিয়া ভরা মনে হবে। আর ফেমিনাইন মাস্কুলাইন দুজন সেপারেশন হওয়া মানেই আধা হয়ে যাবে, এক নর্মাল ব্যাপার। তুমি তার খবর নাও বা না নাও, দুজনেই আধা হয়েই রয়েছ, আর দুজনেই প্রায় সেম এনার্জিতেই থাকো তোমরা। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি অবশ্যই এই কাজটাই তুমি করো, তুমি তোমার মতো করে বাঁচার চেষ্টা করো। তুমি একজন সান, তুমি কিং বা কুইন, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তুমি তোমার উপর ফোকাস করো। আর মাস্কুলাইন তুমি অবশ্যই এই যে উদাসীনতা, একটা শূন্যতা রয়েছে, কিসের জন্য তোমার মন লাগছে না, কোথায় কি ব্যাপার, দুজনকেই কিন্তু তোমাদের ইন্টারনাল কাজ করতে হবে। যে ফেমিনাইনকে বিনা আমার জীবনে অধুরা, আর হচ্ছে মাস্কুলাইনকে বিনা আমার জীবনে অধুরা নও তোমরা দুজনেই একটাই সোল। তো অধুরা কোথায়? তোমাকে তাহলে ইনার ওয়ার্ক করতে হবে। তোমার নিজের ভেতরে যে সেই মাস্কুলাইন ফেমিনাইন রয়েছে তাকে তুমি কি করে ডিসকভার করবে সেটা দেখো, তাহলে অধুরাপন দুজনের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে আমার অধুরা মনে হচ্ছে, শূন্যতা, তার মানে তুমি এখনও পর্যন্ত ব্যালেন্সে নেই, তোমাকে ব্যালেন্সে আসতে হবে। যেটা তোমার শূন্যতা মনে হচ্ছে যে ফেমিনাইন এনার্জি আমার শূন্যতা, তো ফেমিনাইন এনার্জির উপর কাজ করো। মাস্কুলাইন এনার্জির শূন্যতা, তো মাস্কুলাইন এনার্জির উপর কাজ করো। ইং এবং ইয়াং কীভাবে ব্যালেন্স করতে সে সেপারেট ভিডিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো ফ্রেন্ড, দিয়ে দেবো অবশ্যই। তোমরা সেইভাবে ব্যালেন্স করে নিও, তাহলে দেখবে অধুরাপন তোমাকে পুরোপুরি এই যে জার্নি পুরোপুরি স্বনির্ভরশীল হতে হবে সব দিক দিয়ে, ইন্টারনাল এবং এক্সটার্নাল সব দিক দিয়েই তোমাকে স্বনির্ভরশীল হতে হবে। ঠিক আছে, এবার দেখো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন তুমি আজকের দিনে মন মস্তিষ্কে তোমার একটা যেন কোথাও দ্বন্দ্ব বা অস্বস্তি এরকম ফিল করাচ্ছে। আজকে 8-এর এনার্জি রয়েছে, হিট করছে 6 অফ সোর্ডস। কোনো কার্মিক ব্যক্তির কাছ থেকে তুমি ছুটকারা পেতে চাইছো বা দূরত্ব বজায় রাখতে চাইছো। কোনো একজন ব্যক্তির কথা শুনে তোমার হেডেক মনে হচ্ছে এবং তুমি হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো আজকের দিনে। আর তুমি উদাস হয়ে রয়েছো, বুঝে উঠতে পারছো না এটা কার এনার্জি, আমার সাথে কেন হচ্ছে, আমি তো বেশ ব্যালেন্সেই ছিলাম। তুমি তো কুইনের পাওয়ারে, অবশ্যই কুইন অফ সোর্স, কুইন অফ কাপস, কুইনের পাওয়ারে ছিলে, তাহলে এটা সব হলো কেন বলছি তোমাকে। এই যে তোমাকে বলা হচ্ছে তোমার ইং এবং ইয়াং ব্যালেন্স করতে হবে, ডিসব্যালেন্স হয়ে গিয়েছে কোথাও না কোথাও। আর এই সময় মাস্কুলাইন এনার্জি তোমাকে হিট করছে তার জন্যে, কারণ তোমরা বিশেষ করে যারা সেপারেশনে রয়েছো এই সময় আপার স্টেজে মাস্কুলাইনের কিন্তু আবেগেন একদম পিক লেভেলে চলছে, মানে পিকে একদম রয়েছে।
তার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি হিট করছে ফেমিনাইন তোমাকে। তাই আজকের দিনে যে শূন্যতা, ঝামেলা, অভাব এগুলো ফিল করাচ্ছে, এগুলো তুমি তোমার মাস্কুলাইন এনার্জিকে কিন্তু ফিক করছো এবং মিরর হয়ে যাচ্ছে। কট গার্ড করো, নিজেকে পজিটিভ স্ট্রং বানিয়ে রাখো। মাস্কুলাইন আজকে পুরোপুরিভাবে উদাস রয়েছে। মাস্কুলাইন তুমি কোনোভাবেই ফেমিনাইনকে ছাড়তে চাও না। তোমার মনের ভেতরে অনেক সংশয় রয়েছে, মস্তিষ্কে অনেক চাপ রয়েছে। হতে পারে বাহারের দুনিয়ার বিষয় নিয়ে হয়তো চাপ রয়েছে। তুমি জানো তোমার ফেমিনাইন একজন হয় না যে মাতৃস্বরূপা, মাদার গায়ার একটা যে প্রতীক হিসাবে, তার মধ্যে যে একটা সত্যিকারের ফেমিনাইন এনার্জি রয়েছে, সে যে সত্যিকারের একজন ফেমিনাইন, তার মধ্যে যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, এই জিনিসটা তুমি খুব ভালো করে মানো এবং তুমি চাইছো যে খুশি আনন্দে থাকার। মানে এই বিষয়টা তোমার ভাবতে গেলে প্রচুর ভালো লাগে যে হ্যাঁ, ফেমিনাইন তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ, তোমার মধ্যে চেঞ্জ এসেছে অনেকখানি এবং তুমি ট্রান্সফর্ম হচ্ছ এবং অনেকে ট্রান্সফর্ম হয়েও গেছো। তুমি জানো যে এই জার্নি তোমার হচ্ছে কোনো স্পিরিচুয়াল জার্নি। তুমি ফেমিনাইনকে নিয়েই থাকতে চাইছো, নিজের ইমোশানকে কন্ট্রোল করতে চাও এবং কোনো রিস্ক নিতে চাইছো। এই সময় তোমার এই সময় আবেগন চলছে এবং এই কারণে তোমাকে বোঝানো হচ্ছে যে ফেমিনাইন কে হয়, তোমার সঙ্গে ফেমিনাইনের কিসের সম্পর্ক, কী ব্যাপার, এই বিষয়টি তোমাকে এই সময় বোঝানো হচ্ছে। তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, ফেমিনাইনকে ভালো করে বুঝতে পারছো। কোনো টেস্ট তোমার চলছে যেখানে দ্য ম্যাজিশিয়ানের এনার্জি রয়েছে, তো হতে পারে তুমি বোঝার চেষ্টা করছো যে এই সম্পর্ক অবশ্যই কোনো স্পিরিচুয়াল সম্পর্ক এবং তুমি অনেক লেসন শিখেছো। তোমরা যারা সেপারেশনে রয়েছো অনেক লেসন শিখেছো মাস্কুলাইন, তুমি রেডি রয়েছো স্ট্যান্ড নেওয়ার জন্য। ফেমিনাইনের কাছে প্রচুর হিট করছে মাস্কুলাইনের বর্তমান স্থিতিকে। এই যে অতিরিক্ত চাপ যেটা ফেমিনাইনের উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। কি করা উচিত ফেমিনাইনের এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে থাকো, মাস্কুলাইন তুমি কিংয়ের পাওয়ার, একদম কুইন আর কিং দুজনেই দেখো পুরো একদম স্ট্রং। তোমরা খুব দ্রুতই তোমরা আরও কাজ করো নিজেদের উপর, দ্রুতই তোমরা কিন্তু তোমাদের ডিভিনিটি পাওয়ারে চলে আসবে, দ্রুত নিজেদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে তোমরা চলে আসবে। যখনই তোমরা পুরোপুরি ব্যালেন্সে চলে আসবে, হাই ভাইব্রেশনে থাকবে, হাইলি আবেগেন অবস্থায় থাকবে, দেখবে জীবনটা সম্পূর্ণ আলাদা। তুমি তখনই দেখতে পারবে যে তোমার ঈশ্বর আল্লাহই সব কিছু, দুনিয়ায় আর কোনো কিছুর ভ্যালু নেই, সব তো ড্রামা চলছে, সবই দেখতে পাবে ফ্রেন্ড। যেমনটা হয় না যে যখন আমরা মাটিতে হাঁটা চলা করি দুনিয়াকে এক চোখে দেখি, যখন আকাশে উঠে যাবে দুনিয়াকে আরেক চোখে দেখবে। এই যে আমাদের ডাইমেনশন চেঞ্জ, মানে আমাদের চেতন স্তরকে আমাদেরকে ধীরে ধীরে সেই রকম আকাশের দিকে উঁচুতে নিয়ে যেতে হবে। এই যে আমাদের যে চক্রাগুলো রয়েছে, হ্যাঁ না, চক্রাগুলো মূলাধার চক্র থেকে শুরু করে প্রত্যেকটা চক্রা এক একটা চেতন স্তর। তো সেই জন্যে সেই চক্রাগুলোকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, ব্যালেন্সে রাখতে হবে। দেখবে তোমার চেতন স্তর অবশ্যই হাই ডাইমেনশনে পৌঁছে যাবে। আজকের দিনে তোমাকে বলা হচ্ছে যে প্রত্যেকে তোমরা যে যার স্থানে থাকো, ফেমিনাইন মাস্কুলাইন, এবং অবশ্যই স্থিতি যেমনই হোক ইনার ওয়ার্ক কেউ ছাড়বে না এবং তোমার ইনার ওয়ার্কই এই জার্নিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তুমি তোমার হিসেবে যেটা সুবিধা হয় সেটাই করো। দুনিয়া কে কী করলো সেই নিয়ে তোমার মাথা ব্যথা নেই। এই করলো মানে আমাকে সেটাই করতে হবে, সেই করলো মানে সেটাই আমাকে করতে হবে, এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এরকম এনার্জি চলছে। অবশ্যই গাইডেন্সকে ফলো করো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।